সব কিছুর মালিক হচ্ছে উপর আল্লাহ পাক। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, তিনি না চাইলে কিছুই করা সম্ভব না। দেখেন টমেটোগুলো রং আসছে, প্রচুর টমেটো, হিউজ পরিমাণ। তো প্রিয় দর্শক, আমি চলে আসছি সেই মানে আমাদের এক মামা এখানে ধনিয়া পাতা চাষ করছে। আর এই পাশে আছে হচ্ছে আপনার টমেটো গাছ এবং মিষ্টি লাউ আছে, দু একটা সরিষা আছে। এখানে সরিষা গাছটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। সব কিছুরই মালিক হয়েছে উপর আল্লাহ পাক, তো দেওয়ার মালিক হচ্ছে সব কিছুই আল্লাহ। আর দেখেন এই পাশে হচ্ছে এটা তেলের পাম্প, এটা তেলের পাম্প, আরবিতে বলা হয় তেলের মাহাত্তা। আর এটা হচ্ছে তেলের পাম্প, এই পাশে এটা হচ্ছে হোটেল আমাদের মালিকের। দেখেন এই তেলের পাম্পের সাথে এখানে তো মাটিগুলো আপনারা দেখেন, মাটিগুলো দেখলে বুঝতে পারতেছেন যে মাটিতে রস আছে কিনা। বিলকুল রস নাই মাটির ভিতরে, শুধু আছে আপনার বালু আর পাথর। তো এই মাটিগুলো দেখেন শুধু পাথর আর বালু। তো তারই ভিতর থেকে কি পরিমাণ যে ফলন হয় একমাত্র তারাই বলতে পারবেন যারা সৌদি আরবে আছেন। আমাদের দেশে কিন্তু মাটিগুলো অনেক ভালো, বেলে দোআঁশ মাটি আছে, কাদা মাটি আছে, এঁটেল মাটি আছে, কিন্তু সৌদি আরবে এরকম কোনো মাটি নাই, শুধু পাথর আর বালু। তো এর ভিতর থেকে কিন্তু অনেক সুন্দর ফসল হয়ে থাকে। সব কিছুর মালিক হচ্ছে উপর আল্লাহ পাক, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তো আমি এখন আপনাদের জুম করে দেখাচ্ছি টমেটোগুলো এখনো পাকে নাই, দেখুন অনেক বড় সাইজের টমেটো এগুলো। এখানে দেখুন মাশাআল্লাহ, সব কিছুর মালিক হচ্ছে উপর আল্লাহ পাক। মানুষ শুধু পরিশ্রম করতে হবে, উচিলা থাকতে হবে সব কিছুর ভিতরে, তাহলেই যে কোনো জিনিসে সাকসেস হওয়া সম্ভব, যে কোনো কাজের ক্ষেত্রে হোক। কিন্তু আপনার যে কোনো নিয়ত থাকতে হবে যে আমি কাজে সফল হতে পারবো। তো দেখেন মাশাআল্লাহ, প্রত্যেকটা থোকার ভিতরে হিউজ পরিমাণে টমেটো আসছে। আমাদের দেশে আমি এরকমভাবে কখনো দেখিনি যে এত সুন্দর ফলন হয়। তো এখানে অনেকগুলো ছোট ছোট এগুলো, তো এখানে আছে এই যে টমেটো, শুধু টমেটো আর টমেটো। আর এই পাশে দুইটা লাউ দেখতে পাচ্ছি, লাউ দেখেন, লাউ আসছে মাশাআল্লাহ। এইখানে একটা, এই পাশে আরেকটা। সৌদি আরবে যারা আছেন মাঝরাতে বা গার্ডেনে কাজ করেন, তারা এগুলা উৎপাদন করতে পারেন, কারণ শুধুমাত্র একটু পানির প্রয়োজন। 2 টাইম, সকালে এবং বিকালে 2 টাইম পানি দিলে যে কোনো ফলন হয়। ধনিয়া পাতাগুলো মাশাআল্লাহ দেখেন কীরকম হয়েছে, এক কথায় অসাধারণ। আমাদের দেশেও এরকম হয় না। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। এখানে লাউয়ের ফুল আসছে, মিষ্টি লাউ। সরিষা গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ।